বিসমিল্লাহির রহমানির রাহিম। রেনাল সিস্টেমে আমাদের হচ্ছে যে রিঅ্যাবজর্পশনটা হয়। রিঅ্যাবজর্পশন হওয়ার যে বেসিক নলেজগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। প্রথমেই টিউবুলার যে রিঅ্যাবজর্পশন হয় রেনালের যে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটের নাম হচ্ছে নেফ্রন। তার মধ্যে টিউবুলার পোর্শনে আমাদের রিঅ্যাবজর্পশনটা হবে। এখন রিঅ্যাবজর্পশন মানে আমরা কি বুঝি? মানে বুঝি it is the process by which water and other substance are transported from renal tubules back to blood. When glomerular filtrate flows through tubular portion of nephron, both quantitative and qualitative changes occur. Large quantity of water, more than 99%, electrolyte and other substance are reabsorbed by tubular epithelial cell. The reabsorbed substance moved into interstitial fluid of renal medulla, and from there the substance moved into blood in peritubular capillaries. These substances are taken back into blood from glomerular filtrate. This entire process is called tubular reabsorption. তাকে আমরা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনও বলে থাকি। কেন? The tubular cell reabsorb only the substance necessary for the body. Okay. Then essential substance such as glucose, amino acid, vitamins are completely reabsorbed from renal tubules, whereas the unwanted substance like metabolic waste products are not reabsorbed and these are excreted through urine. কিভাবে আমরা টিউবুলার ফ্লুইড কালেক্ট করি? মাইক্রোপাংচার টেকনিক, স্টোভ ফ্লো মেথড। ওকে। দেন মেকানিজম অফ রিঅ্যাবজর্পশন কীভাবে টু টাইপসে হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন আর একটা হচ্ছে প্যাসিভ রিঅ্যাবজর্পশন। অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন মানে মুভমেন্ট অফ মলিকুলস অ্যাগেনস্ট ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এখানে আমাদের এনার্জি লাগবে যেটা আসবে এটিপি থেকে। The substance reabsorbed actively from renal tubule. These are sodium, calcium, potassium, phosphate, sulfate, bicarbonate, glucose, amino acid, ascorbic acid, uric acid, ketone body এগুলো। আর প্যাসিভে হচ্ছে মুভমেন্ট অফ মলিকুল অ্যালং দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এখানে কোনো এনার্জি প্রয়োজন নেই। কি কি হয় এখানে? ক্লোরাইড, ইউরিয়া, ওয়াটার ওরা রিঅ্যাবসর্ব হয়। রুট অফ ট্রান্সমিশন হচ্ছে অ্যাক্রস দ্য টিউবুলার অ্যাপিথেলিয়াল মেমব্রেন ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সসেলুলার এবং প্যারাসেলুলার পাথওয়েতে রিঅ্যাবজর্পশন হবে। আর থ্রু দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি মেমব্রেন ব্যাক ইনটু ব্লাড আল্ট্রাফিল্ট্রেশন মিডিয়েটেড বাই হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড কলোইডাল অসমোটিক ফোর্স। আর ওয়াটার ট্রান্সপোর্টেড থ্রু সেলস অ্যান্ড বিটুইন দ্য টিউবুলার সেলস বাই অসমোসিস। ফিগার দেখলেই বুঝতে পারবো। দিস ইজ দ্য ফিগার। প্যারাসেলুলার পাথ, ট্রান্সসেলুলার পাথ, অ্যাক্টিভ, প্যাসিভ এবং অসমোসিস বাল্ক ফ্লো। ট্রান্সসেলুলার পাথ বলতে আমরা কি বুঝি? ইন দিস রোড দ্য সাবস্টেন্স মুভড থ্রু দ্য সেল। It include the tubular lumen into tubular cell through apical surface of cell membrane, then cell tubular cell into interstitial fluid, then interstitial fluid into capillary. Paracellular মানে move through the intracellular space. এখানে কি হয়? tubular lumen into interstitial fluid present in lateral intracellular space through the tight junction between the cell. Then interstitial fluid into capillary. This is the figure, paracellular and transcellular route. কোথায় হয় এখন রিঅ্যাবজর্পশন? মেইনলি রিঅ্যাবজর্ব ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দেন লুপ অফ হেনলি, দেন ডিস্টাল কনভলিউটেড টিউবুল। প্রথমে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এখানে নর্মালি 65% অফ ফিল্টার লোড অফ সোডিয়াম ওয়াটার অ্যান্ড স্লাইটলি লোয়ার পার্সেন্টেজ অফ ফিল্টার ক্লোরাইড আর রিঅ্যাবজর্বড। Substance reabsorbed from proximal convoluted tubules are glucose, amino acids, sodium, potassium, calcium, bicarbonate, chloride, phosphate, urea, uric acid, and water. These percentages are increased or decreased according to our physiological condition.
প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার এপিথেলিয়াল সেলগুলো হচ্ছে হাইলি মেটাবলিক এবং এখানে লার্জ নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া থাকে টু সাপোর্ট দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস and their epithelial cell have extensive brush border which provide an extensive membrane surface area for rapid transport of sodium ion and other substance. Proximal convoluted tubules epithelial cell are extensive number of carrier protein. This is the proximal convoluted tubular cell figure. কি জিনিস আমাদের বের হচ্ছে এবং কি জিনিস সিক্রেটেড হচ্ছে, রিঅ্যাবজর্ব অ্যান্ড সিক্রেটেড। তাহলে রিঅ্যাবজর্পশন হচ্ছে আমার 65% সোডিয়াম অ্যান্ড ওয়াটার, মোস্ট অফ দ্য ফিল্টার ক্লোরিন, এবং সিক্রেটেড হচ্ছে আমার যে অর্গানিক অ্যাসিড এবং বেস কিছু, হাইড্রোজেন আয়ন, প্যারামাইনো পিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং কিছু ড্রাগ। লুপ অফ হেনলিতে কী হবে? লুপ অফ হেনলিতে আমরা জানি তিনটা ভাগ থাকে, থিন ডিসেন্ডিং, তারপর থিন অ্যাসেন্ডিং এবং থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট। তাহলে থিন ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং সেগমেন্ট কিন্তু নাম অনুসারেই বোঝা যাচ্ছে, এখানে থিন এপিথেলিয়াল মেমব্রেন থাকে যেখানে কোনো ব্রাশ বর্ডার থাকে না, ফিউ মাইটোকন্ড্রিয়া এবং মিনিমাল লেভেল অফ মেটাবলিক অ্যাক্টিভিটি হয়। আর থিক সেগমেন্ট অফ লুপ অফ হেনলি which begins about halfway of ascending limb have thick epithelial cell and have high metabolic activity and are capable of active reabsorption of sodium, chloride and potassium. This is the figure. উপরে হচ্ছে thin descending limb of loop of Henle, নিচে হচ্ছে thick ascending limb of loop of Henle. Descending part of thin segment of loop of Henle is highly permeable to water and moderately permeable to solute, including urea and sodium. These have few mitochondria, little or no active reabsorption. The functions of this segment mainly to allow simple diffusion of substance through its wall. About 20% of filtered water are reabsorbed in loop of Henle and almost all of these occur in this thin descending limb of loop of Henle. This property is important for concentrating the urine. Our thick ascending limb of loop of Henle has thick epithelial cell, have high metabolic activity and reabsorb about 25% of filtered sodium, chloride and potassium. Corresponding, the large amount of calcium, bicarbonate, magnesium also reabsorb. This segment also secrete hydrogen ion into tubular lumen. The thin segment of ascending limb has much lower reabsorptive capacity than does the thick segment, and thin descending limb does not reabsorb significant amount of any of these solutes. The ascending limb, including the thin and thick portion, is virtually impermeable to water. So, most of water delivered to this segment remain in tubule despite reabsorption of large amount of solute. The tubular fluid in ascending limb becomes very dilute as it flows towards the distal tubule, a feature that is important in allowing the kidney to dilute or concentrate the urine under different conditions. So, ascending limb is also called diluting segment. The net feature কি পেলাম আমরা loop of Henle-তে, যে on descending limb we have water leaving and salt entering the lumen, and on ascending limb we have salt leaving, no more water leaving the lumen. So, as it goes to the ascending limb, it is becoming more and more hypoosmotic. At the top of ascending limb, it tastes less salty than blood plasma. Then fluid go to the distal convoluted tubule. Distal convoluted tubular আর ফার্স্ট যে পোর্শনটা সে কিন্তু juxtaglommular apparatus ফর্ম করে। Juxtaglommular apparatus provide feedback control of glomerular filtration rate and blood flow
in the same nephron. Has many of reabsorptive characteristics of thick segment of ascending limb of loop of Henle, that is, it reabsorbs most of iron including sodium, potassium and chloride, but it is virtually impermeable to water and urea. For this reason, this segment is also called dilutive segment because it also dilutes the tubular fluid. This is the figure. The second half of distal tubule and subsequent the cortical collecting tubule have similar functional characteristics. These segments have anatomically two distinct cells, principal cell and intercalated cell. Principal cell কি করে? Reabsorb sodium and secrete potassium. Sodium potassium pump in vasolateral membrane maintain low sodium concentration inside the cell. Favor sodium diffusion into the cell through special channel. Principal cell also কি করে? Secrete potassium from blood to tubular lumen. দুইটা স্টেপে হয়, 2 steps. Potassium enter the cell because sodium potassium ATPase pump which maintain a high intracellular potassium concentration. Then once in cell, potassium diffuse down its concentration gradient across the luminal membrane into tubular fluid. Intercalated cell কি করে? Secrete hydrogen ion and reabsorb potassium and bicarbonate. Hydrogen ion generated in this cell by action of carbonic anhydrase on water and carbon dioxide to form carbonic acid, which then dissociate into hydrogen ion and bicarbonate ion. Hydrogen ion then throw to lumen by hydrogen pump, a different mechanism than proximal convoluted tubule. Okay, the intercalated cell plays an important role in acid-base regulation in our body fluid. How? If someone in a state of acidosis because drank alcohol, intercalated cell will secrete more hydrogen ion to bring the pH back to normal. Another condition, if someone state of alkalosis because of hyperventilation, then intercalated cell increase hydrogen ion reabsorption and increase hydrogen ion secretion. Okay, this is the figure. Late distal tubule and cortical collecting tubule segment গুলো হচ্ছে completely impermeable to urea. Both segment reabsorb sodium ion, secrete potassium ion is controlled by aldosterone. The permeability of this segment to water is controlled by ADH, antidiuretic hormone. ADH and aldosterone will causes more water and salt to be reabsorbed. This special characteristic is important for mechanism of controlling degree of dilution or concentration of urine. If there is no hormone, what is occur? Last 13% water and 3% sodium ion is wasted from our body. Medullary collecting duct reabsorb less than 10% filtered water and sodium. They are the final site for processing the urine. Therefore, play an extremely important role in determining the final urine output of water and solute. The epithelial cells of this segment are nearly cuboidal in shape with smooth surface and relatively few mitochondria. এখানে স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের এই ডাক্টে। এখানে কি হয়? The permeability of medullary collecting duct to water is controlled by level of ADH. With high level of ADH, water is avidly reabsorbed into medullary interstitium, thereby reducing urinary volume and concentrating most of solute in urine. Unlike the cortical collecting tubule, medullary collecting duct is permeable to urea. Therefore, some of tubular urea is reabsorbed into medullary interstitium, helping to raise the osmolarity in this region of kidney to form concentrated urine. Medullary collecting duct is capable of secreting hydrogen ion against a large concentration gradient.
It is also occur in cortical collecting tubule. So, medullary collecting duct play a role in regulating acid-base balance. The functions of the loop of Henle and distal tubule কি হয়? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিট আমরা জানি 180 লিটার, আমার ইউরিন এক্সক্রিট হয় 1.5 লিটার। রেগুলেশন কীভাবে হয়? গ্লোমেরুলার টিউবুলার ব্যালেন্স, হরমোনাল ফ্যাক্টর, নার্ভাস ফ্যাক্টর। গ্লোমেরুলার টিউবুলার ব্যালেন্স বলতে আমরা কি বুঝি? ব্যালেন্স বিটুইন ফিল্ট্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন অফ সলিউট অ্যান্ড ওয়াটার। এটা একটা ইন্ট্রিনসিক অ্যাবিলিটি অফ টিউবুল টু ইনক্রিজ দ্য রিঅ্যাবজর্পশন রেট ইন রেসপন্স টু ইনক্রিজ টিউবুলার লোড। ঠিক আছে, এটা আমরা মেইনলি অবজার্ভ করি আসলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। When GFR is increased, tubular load of solutes and water in proximal convoluted tubule is increased. It is followed by increased reabsorption of solutes and water. This process help in constant reabsorption of solute, particularly sodium and water. কিভাবে হয় মেকানিজমটা আসলে হচ্ছে যে অসমোটিক প্রেশার ইন পেরিটিউবুলার ক্যাপিলারির উপর ডিপেন্ড করে। যেমন when increase GFR, more amount of plasma protein accumulate in glomerulus, consequently osmotic pressure increase in blood by the time it reaches efferent arteriole and peritubular capillary. The elevated osmotic pressure in peritubular capillary increase the reabsorption of sodium and water from tubules into capillary blood. হরমোনাল ফ্যাক্টর হচ্ছে কিছু হরমোন আছে এফেক্ট করে আমাদের। হরমোনগুলোর নাম অ্যালডোস্টেরন, অ্যান্টিডায়োটিক হরমোন, অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যাক্টিন নাইট্রেট্রিক পেপটাইড আমরা ডিসকাস করছি। প্রথমেই অ্যালডোস্টেরন সিক্রেটেড হয় আমরা জানি জোনা গ্লোমেরুলাস সেলস অফ অ্যাডেনাল কর্টেক্স। প্রাইমারি সাইট অফ অ্যালডোস্টেরনের ফাংশনস হচ্ছে প্রিন্সিপাল সেল কর্টিক্যাল কালেক্টিং টিউবুলে। সেখানে সে কী করে? সোডিয়াম পটাশিয়াম অ্যাটিপিএস পাম্পটাকে স্টিমুলেট করে ব্যাজোলেটারাল মেমব্রেন যেটা থাকে কর্টিক্যাল কালেক্টিং টিউবুলের মেমব্রেনে, এবং ইনক্রিজ দ্য সোডিয়াম পারমেবিলিটি অন দ্য লুমিনাস সাইড অফ দিস মেমব্রেন। অ্যান্টিডায়োটিক হরমোন কী করে? প্রডিউসড হয় আমরা জানি হাইপোথ্যালামাস থেকে। সে ইনক্রিজ ওয়াটার পারমেবিলিটি ইন ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। সে কীভাবে কাজটা করে? সে বাইন্ডস উইথ V2 রিসেপ্টর ইন লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট অ্যান্ড ইনক্রিজ ফর্মেশন অফ সাইক্লিক AMP এবং অ্যাক্টিভেট করবে প্রোটিন কাইনেজ, যেটা হচ্ছে কি করে? স্টিমুলেট দ্য মুভমেন্ট অফ অ্যান ইন্ট্রাসেলুলার প্রোটিন, যাকে আমরা অ্যাকুয়াপোরিন 2 বলি। কি করে? টু দ্য লুমিনাল সাইড অফ সেল মেমব্রেনে। এই মলিকুলগুলো ক্লাস্টার হয় টুগেদার অ্যান্ড ফিউজেস টু দ্য সেল মেমব্রেন টু ফর্ম ওয়াটার চ্যানেল, যেটা পারমিট করবে ডিফিউশন অফ ওয়াটার থ্রু দ্য সেল। আদার অ্যাকুয়াপোরিন আছে যে অ্যাকুয়াপোরিন 3, 4 in the basolateral side of cell membrane, যেটা প্রোভাইড করে a path for water to rapidly exit the cell. Therefore, these are not believed to be regulated by ADH. When the concentration of ADH decreases, the molecules of aquaporin 2 are shuttled back to cell cytoplasm, thereby removing water channel from luminal membrane and reduce ওয়াটার পারমিয়েবিলিটি। অ্যাঞ্জিওটেনসিন 2টা কী করে? মোস্ট পাওয়ারফুল সোডিয়াম রিটেনিং হরমোন। এটা ওয়াটার রিঅ্যাবজর্পশনেও আমাদের হেল্প করে। প্রডিউস হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমে যখন আমাদের প্রেশারটা কম থাকে। সে অ্যালডোস্টেরনকে স্টিমুলেট করবে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করবে, সোডিয়াম হাইড্রোজেন পাম্প তাকে এক্সচেঞ্জ করবে এবং ইফারেন আর্টারিওলকে কনস্ট্রিক্ট করবে। অ্যাক্টিন নাইট্রেট্রিক পেপটাইড, এটা এই হরমোনটা আমাদের হার্ট থেকে আসে। যখন আমাদের কার্ডিয়াক যে অ্যাট্রিয়া স্ট্রেচেস হবে তখন হচ্ছে সেখান থেকে আমাদের এই হরমোনটা রিলিজ হবে। সে কী করবে? ইনহিবিট রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার স্পেশালি ইন কালেক্টিং ডাক্টে এবং ইনক্রিজ ইউরিনারি এক্সক্রিশন। প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন, ডিক্রিজ পটাশিয়াম রিঅ্যাবজর্পশন অ্যান্ড স্টিমুলেট ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্পশন। নার্ভাস ফ্যাক্টরের মধ্যে কি হয়? অ্যাক্টিভেশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ইনক্রিজ টিউবুলার রিঅ্যাবজর্পশন স্পেশালি সোডিয়াম, ইনক্রিজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, thick ascending limb of loop of Henle, perhaps in most distal part of renal tubule.
It also increases tubular reabsorption indirectly by stimulating secretion of renin from juxtaglomerular cell. Reninটা কি করে formation of angiotensin II which also increase sodium reabsorption and constrict the renal arteriole thereby reducing GFR. তাহলে সামারি কি হলো, as glomerular filter enter the renal tubule, some substances are selectively reabsorbed from renal tubule back to blood, whereas others are secreted from blood into tubular lumen before they are excreted as urine. For many substances, tubular reabsorptions play a much more important role than secretion in determining the final urinary excretory rate. Tubular secretion accounts for significant amount of potassium ion, hydrogen ion, and a few other substances that appear in urine. Thank you for your patience hearing.